নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, লোটে মাছের ঝুড়ো। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আমি লোটে মাছের ঝুড়ো রান্না করার জন্য এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছটা রান্না করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব তেলটাকে। তারপর তেলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নের মধ্যে আমি টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে রসুন কুচি নিয়েছি, সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, টমেটো আর রসুন কুচি, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। মাছের থেকে কতটা জল বেরিয়েছে, এইভাবেই আমি নাড়তে চাড়তে একদম জলটাও শুকনো করে নেব। আর আমার এখানে রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়োটা। এইভাবে আমি নেড়ে নেবো ভালোভাবে। এই যে জল আছে, এই জলটাকে একদম আমি শুকনো করে নেবো আর মাছটাও তার মধ্যে হয়ে যাবে একদম ঝুড়ো ঝুড়ো। আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ধনে পাতার পরিবর্তে কসুরি মেথি ব্যবহার করছি। কসুরি মেথি ব্যবহার করলে এখানে কসুরি মেথির আলাদা একটা টেস্ট এবং গন্ধ থাকে। একদম লোটে মাছের ঝুড়োটা আরও টেস্ট হয়ে যাবে আর খেতে খুব দুর্দান্ত লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো ধনে পাতা বা কসুরি মেথি যেটা চাইবেন সেটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার কতটা শুকনো হয়ে গেছে, আমি আরও শুকনো করে নেব। যত শুকনো করবেন খেতে তত টেস্ট ভালো হবে আর গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগবে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়। দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝুড়ো একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার লোটে মাছের ঝুড়ো একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝুড়োর রেসিপি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।